হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতরেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের বেশিরভাগ মানুষেরই প্রতিদিন সকালে ঘুম ভাঙে বিভিন্ন রকমের দুশ্চিন্তার মধ্য দিয়ে। যেমন আজ সারাদিন কিভাবে চলবো, এই মাসের বেতনটা এখনো পেলাম না, জিনিসপত্রের যা দাম বেড়েছে, কিভাবে সংসার চালাবো, এরকম বিভিন্ন রকমের দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। আর এই দুশ্চিন্তা থেকে আমরা যদি আমাদেরকে একটু দূরে রাখতে পারি, তাহলে আমাদের শরীর মন সবই ভালো থাকবে আর আমাদের দিনটাও ভালো যাবে। তাহলে আমরা সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবো। আর এই দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হলে আমাদেরকে অবশ্যই শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম স্যারের 5টা উক্তি মেনে চলতে হবে। আমরা যদি এই 5টা উক্তি প্রতিদিন মেনে চলি, তাহলে আমাদের এই দুশ্চিন্তা আর হবে না, আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই এই ভিডিওর পুরো কথাগুলো যদি শোনো, তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে এবং তোমাদের দিনটাও ভালো যাবে। আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস নেব এবং তার পাশাপাশি আমরা বলবো আই অ্যাম দ্য বেস্ট। কারণ যখনই আমি বলবো আই অ্যাম দ্য বেস্ট, তখন আমার মন খুব ভালো থাকবে এবং মনের মধ্যে একটা ভালো ফিলিংস অনুভব করব। আর মনের ভালো ফিলিংসের সাথে সাথে আমার মনটা খুশি খুশি থাকবে এবং পাশাপাশি মন খুশি খুশি থাকা মানে আমার শরীরও ভালো থাকবে। আর যে কারণে আমরা যে কাজই করতে যাই না কেন, সেই কাজটা খুব সহজে আমরা করতে পারবো। তখন আমাদের মনে হবে এই কাজটা কোনো ব্যাপারই না, খুব সহজে সেই কাজটা করতে পারবো। এভাবে আমাদের দিনটাও ভালো যাবে। আর সেজন্যই বন্ধুরা, আমরা প্রতিদিন সকালে উঠে বলবো আই অ্যাম দ্য বেস্ট। 2 নাম্বার উক্তি হলো আমি এই কাজটি করতে পারবো। আর তার অর্থ হচ্ছে বন্ধুরা, আমাদের সামনে যে কঠিন কাজে আসুক না কেন, আমরা সবসময় মনে করব আমি এই কাজটি করতে পারবো। যখনই আমি বলবো যে আমি এই কাজটা করতে পারবো, তখন কিন্তু আমার মনে একটা আত্মবিশ্বাসের জন্ম নেবে। আর আত্মবিশ্বাস মানেই আমার কাজটা 50% অটোমেটিক্যালি হয়ে যাবে এবং কাজের অর্ধেক যদি এভাবে হয়ে যায়, আর বাকি কাজটুকু আমরা আমাদের কঠোর পরিশ্রম দ্বারা করে ফেলতে পারবো। আর এর জন্যই আমরা বলবো সবসময় যে এই কাজটা আমি পারবো, তাহলে আমার মনে সাহস হবে, মনেও ভয় থাকবে না। তো বন্ধুরা, আসো আজ থেকে আমরা প্রতিদিন সকালে বলি যে এই কাজটি আমি পারবো। 3 নাম্বার উক্তিটি হলো আমাদের সবসময় ভাবতে হবে সৃষ্টিকর্তা সর্বদাই আমাদের সঙ্গে আছেন। আর আমরা যখনই এভাবে সৃষ্টিকর্তাকে আমাদের সাথে নিয়ে কোনো কাজ করব, আমাদের মনে সাহস থাকবে, আমাদের কোনো কাজে আর ভয় লাগবে না। আর আমাদের লাইফে যে সবসময় স্মুথভাবে চলবে তাও না, আমাদের লাইফে তো বাধা বিপত্তি আসবে। এটা আমাদের লাইফের সাথে বাধা বিপত্তি জড়িয়ে থাকবে, এটাই সিস্টেম। তো আমাদের জীবনে যত বিপদই আসুক না কেন, আমরা তখন ভেবে নেব যে এটার পিছনে নিশ্চয়ই কোনো মঙ্গল লুকিয়ে আছে। হয়তোবা আমরা সেই সময় সেই মঙ্গলটা দেখতে পাচ্ছি না, কিন্তু কিছুদিন পরে আমরা ঠিকই বুঝতে পারবো যে এই কাজের পিছনে মঙ্গলটা কি। ওই সময় এই প্রবলেমটা হয়েছিল, তখন আমরা মন খারাপ করেছিলাম, কিন্তু এখন আমরা ঠিকই বুঝতে পারবো যে এটার মঙ্গল। আর সেজন্যই বন্ধুরা, কোনো কাজে আমরা মন খারাপ করব না। কোনো কাজে ব্যর্থ হলে আমরা সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাব। আর প্রতিদিন সকালে উঠে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমাদের কাজ শুরু করব। তাহলে আমাদের আর কোনো কাজেই প্রবলেম হবে না, দিনটাও সুন্দর যাবে, মনও ভালো থাকবে। 4 নাম্বার উক্তিটি হলো আমাদের রোজ সকালে উঠে ভাবতে হবে আমি একজন বিজয়ী, মানে আই অ্যাম দ্য উইনার। আর যখনই আমরা এভাবে ভাববো, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভালো ফিলিংস আমরা অনুভব করব। আমাদের সবসময় ভাবতে হবে যে কাজটা আমরা শুরু করেছি, এই কাজটা আমরা শেষ করে ছাড়ব। আমরা সফল ব্যক্তিদের ইতিহাস দেখতে পাই যে তারা কিন্তু কেউই প্রথম থেকেই তাদের সফলতা পায়নি। তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করে সেই সফলতা তারা অর্জন করেছে। তারা কিন্তু অন্য গ্রহ থেকে আসেনি। তাদেরও যা আছে আমাদেরও তাই আছে। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি পারে, আমরা কেন পারবো না? এভাবে আমাদের ভাবতে হবে। আর যখনই আমরা এভাবে ভাববো, তখন আমাদের কঠিন কাজটা খুব সহজেই আমরা করে যেতে পারবো এবং ওই যে মনের মধ্যে থাকবে যে শুরু যখন করেছি, শেষ আমি করেই ছাড়বো। তো আমরা এভাবে আমাদের কাজটা শেষ করতে পারবো এবং আমরা অবশ্যই বিজয়ী হব। তো বন্ধুরা, আসো আজ থেকে আমরা দিনের শুরুতেই বলি
যে আই অ্যাম দ্য উইনার, আমি পারবো। 5 নম্বর উক্তিটি হলো, আমাদের রোজ সকালে উঠে ভাবতে হবে আজকের দিনটি আমার। এর অর্থ হচ্ছে আমাদেরকে ভেবে নিতে হবে আমরা গতকাল পর্যন্ত যা করেছি আজকে আমরা অবশ্যই তার চেয়ে এক্সেপশনালি কিছু একটা করে দেখাবো। আর যখনই আমরা এভাবে ভাববো যে আজকের দিনটা আমার, এই দিনটাকে আমি সুন্দরভাবে অতিবাহিত করতে চাই, তখনই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো এবং হয়তোবা একটু হলেও আমাদের আগের দিনের চেয়ে একটু হলেও আমরা ইমপ্রুভ করব। এভাবে প্রতিদিন যদি আমরা একটু একটু করে ইমপ্রুভ করি আমাদের লাইফে, তাহলে মাস শেষে বা বছর শেষে গিয়ে দেখবো আমরা অনেক কিছু করে ফেলেছি। তো বন্ধুরা আসো, আমরা প্রতিদিন সকালে উঠে বলি আজকের দিনটা আমার। আর যখনই এভাবে বলবো আমাদের দিনটাও ভালো যাবে, আমরা তাড়াতাড়ি সফল হতে পারবো। তো বন্ধুরা আসো, আজ থেকে আমরা এই স্যারের এই 5টা উক্তি আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমাদের মনকে ভালো রেখে হাসি খুশি রেখে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে, আমরাও খুব সহজে সফলতার দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা এতক্ষণ তোমরা ভিডিওটি দেখলে সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জীবন খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আগামীতে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।